শত বছর ধরে যে কৌশলে পশ্চিমারা বিশ্ব শাসন করেছে সেই খেলায় এখন তাদের বুমেরাং হয়ে দাঁড়াচ্ছে। এক সময়ের অর্ধ পৃথিবী শাসন করা মুসলিম আবারও বিশ্ব শাসনের প্রস্তুতি নিচ্ছে। সৌদি আরব, আমিরাত, কাতার, তুরস্ক থেকে শুরু করে ইরানের মতো মুসলিম দেশগুলো নীরবে নিভৃতে সেই পথে এগোচ্ছে, যা আজ করতে পারছে না পশ্চিমা বিশ্ব। পৃথিবী দেখছে মুসলিমরা সর্বত্র মার খাচ্ছে, কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন নির্যাতিত ও দুর্বলদের তিনি শক্তি ও নেতৃত্ব দান করবেন। এ যেন সেই অঙ্গীকারেরই সূচনা। চলমান গাজা ইস্যুতে যখন বিশ্বের মুসলমানরা এক কণ্ঠে আওয়াজ তুলছে, প্রশ্ন উঠছে আরব নেতারা কেন নিশ্চুপ? তারা উল্টো তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্যে ব্যস্ত। কেন এত মুসলিমদের রক্ত দেখেও আরব নেতাদের মন কাঁদে না? উত্তর লুকিয়ে আছে ইতিহাসের পাতায়। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পরপরই মিশর, সিরিয়া, জর্ডান, ইরাক, লেবানন সহ একাধিক আরব দেশ আক্রমণ করে। যুদ্ধের ফলাফল দ্বারাই ইসরায়েলের বিজয়, মুসলমানদের লজ্জাজনক হার। মোট 4 বার আরব ইসরায়েল বড় ধরনের যুদ্ধ হয়। পশ্চিমা মিত্রদের সহায়তায় ইসরায়েল গাজা, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গোলান মালভূমি দখল করে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপ ও এশিয়ার বহু দেশ যখন ধ্বংসস্তূপ, তখন ত্রাণকর্তা হয়ে পাশে দাঁড়ায় আমেরিকা। ইউরোপ সহ বিধ্বস্ত দেশগুলির শিল্প ও অবকাঠামো পুনর্নির্মাণে বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তা ও ঋণ প্রদান করে। ফলে আমেরিকার অর্থ বলে ইউরোপ দ্রুত ঘুরে দাঁড়ায়। তবে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে আমেরিকার ওপর নির্ভরশীল হয়ে পড়ে। বলা হয় যে সে সময় দক্ষ নেতার পরিচয় দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, যার কৌশলে বিশ্ব সুপার পাওয়ারের সিংহাসনে আরোহণ করে আমেরিকা। এবার পুঁজিবাদীদের সাথেই পুঁজির খেলা খেলছে মুসলিম বিশ্ব। আরব রাষ্ট্র পরিচালিত ফান্ড ও প্রতিষ্ঠানগুলো কয়েক ট্রিলিয়ন মার্কিন ডলার পশ্চিমে বিনিয়োগ করেছে। পশ্চিমা বাজারে বড় একটি অংশ এখন আরবদের দখলে। যুক্তরাজ্যের বৃহত্তম হিথ্রো বিমানবন্দর থেকে শুরু করে বড় বড় সামরিক প্রযুক্তি কোম্পানির মালিক এখন আরবরা। ম্যানচেস্টার সিটি, পিএসজির মতো বড় বড় ক্লাবও এখন মুসলমানদের দখলে। বিশ্লেষকরা বলছেন এই বিনিয়োগগুলো শুধুমাত্র আর্থিক লাভ নয়, পশ্চিমা রাজনীতিতে প্রতিপত্তি ও কূটনৈতিক প্রভাব বিস্তারের এক খেলা। অর্থের মায়াজালে বিশ্বকে বন্দী করা আমেরিকা ও তার মিত্ররা এবার ধীরে ধীরে সেই ফাঁদেই আটকা পড়ছে, যার প্রভাবও দেখছেন পশ্চিমা রাজনীতিবিদরা। সৌদির বিনিয়োগ তুলে নেওয়ার হুমকিতে সিদ্ধান্ত বদল করেছিল প্রেসিডেন্ট ওবামা। 2022 সালেও বাইডেন প্রশাসনকে বড় খেল দেখিয়েছিল সৌদি প্রিন্স। বাদ যায়নি প্রেসিডেন্ট ট্রাম্পও। 2.24 ট্রিলিয়ন ডলার বিনিয়োগের লোভে ছুটে গিয়েছিলেন মধ্যপ্রাচ্যে। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রে সৌদি, আমিরাত, কাতারের এটাই সবচেয়ে বড় বিনিয়োগ। মুসলিম শাসকরা মূলত সাদ্দাম গাদ্দাফির পথে না হেঁটে হোয়াইট হাউসে আরবদের নিয়ন্ত্রণ আরও শক্ত করতেই এমন কৌশল। খেলা এখানেই শেষ নয়, বরং শুরু। চলমান ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইউরোপের বেসামাল অর্থনীতি দখল নিচ্ছে আরব দেশগুলো। আন্তর্জাতিক বিভিন্ন খবরের তথ্য বলছে 2024 সালের শুরুতেই আরবরা ইউরোপে 24 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। কিনে নিয়েছে বহু কোম্পানি, অবকাঠামো বা সম্পদ, যা গত 10 বছরের তুলনায় 74% বেশি। মুসলিম রাজ্যে পশ্চিমা সাম্রাজ্যে আধিপত্য বিস্তার করছে তার বড় প্রমাণ মেলে সম্প্রতি গাজা ইস্যুতে যুক্তরাজ্য, ফ্রান্স সহ বড় পশ্চিমা দেশ ফিলিস্তিনিদের পক্ষে বলছে। অনেকের ধারণা ইউরোপের অর্থনীতিতে আরবদের বিনিয়োগ ও কূটনৈতিক চাপেই এমন নীতি বদল। পশ্চিমারা ধীরে ধীরে মধ্যপ্রাচ্য থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে। বিশেষ করে আমেরিকা সুপার শক্তি থেকে রিজিওনাল শক্তিতে পরিণত হচ্ছে। অনেক বিশ্লেষক এটাও বলছে অদূর ভবিষ্যতে বিশ্ব অর্থনীতির নতুন মোড়ল হতে পারে মুসলিম বিশ্ব। সুরুজ আহমেদ, কালবেলা।